আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাইকে মুত্তাকিন বিবেস কমার্সের পক্ষ থেকে স্বাগতম। এখন বিজনেস স্ট্যাটিস্টিক্স 2 এর খুব গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার প্রবাবিলিটি। এই চ্যাপ্টারটি হতে পিডিএফ সাজেশনের প্রবলেম 4 আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথমত প্রশ্ন পড়ে আমরা বুঝে নেব কি বলেছে প্রশ্নে। ফাইন্ড দ্য probability of getting two heads in tossing 5 coins. প্রশ্নে বলা হয়েছে ফাইভ কয়েন, 5টি কয়েন বা মুদ্রা টস করার ফলে 2টি হেড পড়ার সম্ভাবনা কত, এটি আমাদেরকে বের করতে বলা হয়েছে। এটার বিস্তারিত আমি আলোচনা করেছি পর্ব 1-এ। তোমরা সেই ক্লাসটি দেখে আসতে পারো। সেই ক্লাসটি দেখলে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হবে ইনশাল্লাহ। তো আমরা জানি একটি কয়েলে 2টা পৃষ্ঠ থাকে, একটিকে বলা হয় হেড, আরেকটিকে বলা হয় টেল। 2টি পৃষ্ঠ থাকে একটি কয়েন বা মুদ্রার। খাঁটি বাংলা ভাষায় যেটাকে বলা হয় পয়সা। তো পয়সার 2টি পৃষ্ঠ থাকে। আমাদের দেশীয় পয়সায় যেটা থাকে আর কি, এক পৃষ্ঠে থাকে কি, আমরা যদি নতুন পয়সা সম্পর্কে বলি, এক পৃষ্ঠে থাকে মজিবর এবং অপর পাশে থাকে শাপলা। ঠিক একইভাবে কয়েন, এই কয়েনের 2টি পৃষ্ঠ থাকে, একটিকে বলা হয় হেড, অন্যটিকে বলা হয় টেল। এখন এখানে বলা হয়েছে একটি কয়েন 5 বার টস করা হয়েছে। এখন বলা হয়েছে 2টি হেড পড়ার সম্ভাবনা কত। তাহলে সম্ভাবনার ফর্মুলা আমরা জানি, উপরে হবে সম্ভাব্য সম্ভাবনা, নিচে হবে মোট সম্ভাবনা। অনেক সময় প্রশ্নে মোট সম্ভাবনা দেওয়া থাকে, আবার অনেক সময় থাকে না। মোট সম্ভাবনা নির্ণয়ের একটি ফর্মুলা রয়েছে 2n। এটি হচ্ছে মোট সম্ভাবনা নির্ণয়ের ফর্মুলা। এখন n বলতে কি বোঝায়? n বলতে তুমি কয়বার টস করতেছ তার মোট পরিমাণ কি বোঝায় n। তাহলে আমরা যদি এখানে লক্ষ্য করি কয়বার টস বা কয়েন কয়বার টস করা হয়েছে, 5 বার। সুতরাং n এর স্থলে জাস্ট আমরা 5 বসাবো। তাহলে 2 এর উপর যদি আমরা 5 বসাই, তার মানে 5টা 2 গুণ করতে হবে। তাহলে 5টা 2 যদি আমরা গুণ করি তাহলে হবে কত? 32। এটি হচ্ছে মোট সম্ভাবনা। তাহলে নিচে লিখে দিতে হবে মোট সম্ভাবনা কত? 32। আর উপরে হবে সম্ভাব্য সম্ভাবনা। তাহলে কয়েন টস করা হয়েছে কতবার? 5 বার। তাহলে মোট 5 বার কয়েন টস করা হয়েছে। তারপর কম্বাইন, হেড উঠেছে কয়টি? 2টি। তারপর 2 দিতে হবে, দিয়ে ক্যালকুলেশন করলে আমরা কাঙ্ক্ষিত প্রবাবিলিটি বা সম্ভাবনাটি পেয়ে যাব। চলো আমরা সমাধানটি দেখে আসি। আমরা লিখে নিব হেয়ার, এখানে টোটাল সিম্পল পয়েন্ট বা মোট স্যাম্পল বা নমনীয় পয়েন্ট 2 এর উপর n। আমি একটু আগে যে ফর্মুলাটি লিখে দিয়েছি, 2 এর উপর জাস্ট 5 বসালে কত আসে? 32। আমাদেরকে প্রশ্ন করা হয়েছিল যে
5 বার কয়েন টস করা হয়েছে, তার মধ্যে 2টি হেড পড়ার সম্ভাবনা কত? তাহলে আমরা লিখে নেব প্রবাবিলিটি অফ গেটিং টু হেড, 2টি হেড ওঠার সম্ভাবনা, প্রবাবিলিটি অফ 2h, h বলতে হেড। তাহলে নিচে মোট সম্ভাবনা, উপরে সম্ভাব্য সম্ভাবনা। ক্যালকুলেশন করলে আমরা কাঙ্ক্ষিত সম্ভাবনা পেয়ে যাব 0.3125। আশা করি অঙ্কটি তোমরা খুব সহজে বুঝতে পেরেছ। তারপরেও যদি বুঝতে সমস্যা হয় হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে বিস্তারিত জেনে নিতে পারো। আবার দেখা হবে পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ।